আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধন্দল মাছ দিয়ে রান্না করব। তো কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন। আর কে কে ধন্দল মাছ দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে ধন্দলগুলো ভালোভাবে ধুয়ে নেব। কার কার ধন্দল পছন্দ? ধন্দলে এমনি কোনো তরকারি ভালো লাগে না, কিন্তু মাছ দিয়ে রান্না করলে ধন্দল অনেক টেস্ট লাগে। আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এই মাছটার নাম হচ্ছে সিলভার মাছ। অনেক বড় মাছটা, লেজটা দেখেই বোঝা যাচ্ছে। কি বলেন? আচ্ছা, এটা মাথাটা। এই যে এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে সুন্দরভাবে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন তেলে লাল করে ভাজবো। এই যে পরিষ্কার করে ধন্দলগুলো ধুয়ে নিলাম। এই যে মাছের জন্য পেঁয়াজ রেডি করে রাখছি, আর এদিকে জিরা বাটা রসুন বাটা রেডি করে রাখছি। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। তেল ভালোভাবে গরম করে নেব, তারপরে মাছ দেবো। এই যে তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভাজে নেব। এই যে মাছগুলো লাল করে ভাজে নিচ্ছি, এইভাবেই সব মাছগুলো লাল করে ভাজে নেব। এই যে মাছগুলো ভাজা শেষ। এখন মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো একটু লাল করে ভাজে নিব। এই যে পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন দেবো ধন্দলগুলো। এখন ভালোভাবে নাড়াচাড়া করবো। ধন্দলগুলো একটু ভাজে নেব। এখন এর মধ্যে দিব প্রথমে হচ্ছে পরিমাণ মতো লবণ। মনে হচ্ছে অনেক ধন্দল, আসলে সবগুলো কমে যাবে। লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নিলাম। এখন দেবো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। দেখবেন কতগুলো পানি বের হচ্ছে, আসলে ধন্দলে প্রচুর পরিমাণে পানি বের হয়। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন ধন্দলের মধ্যে দেবো জিরা বাটা রসুন বাটা। এখন ধন্দলগুলো কষাবো। পানি দেওয়া লাগবে না, কারণ ধন্দলে প্রচুর পরিমাণে পানি বের হয়। পানি দেবো না, দেখছেন কতগুলো পানি বের হচ্ছে। কোনো পানি দেবো না, পানি ছাড়াই কষাবো, কারণ ধন্দলে প্রচুর পরিমাণে পানি বের হয়। দেখছেন কতগুলো পানি বের হলো ধন্দল থেকে। এই পানিতে ধন্দল কষানো হয়ে যাবে। দেখছেন পানি বের হতে আছে, বের হতে আছে, কতগুলো পানি বের হয়ে যাবে। কোনো পানি অ্যাড করে লাগে না ধন্দলে কষানোর জন্য, কতগুলো পানি বের হয়ে যাবে। আচ্ছা, তাতে কষানো হোক। আবার আসতে আপনারা কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কীভাবে রান্না করেন সেটাও জানাবেন কমেন্টে। আর আমার এই ভিডিও কে কথা থেকে দেখতেছেন সেটাও বলবেন। ধন্দলের পানি আজকে আর শুকাবে না, পানি বাড়তে আছে। এখন আমি অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো ঝোলের জন্য। পানি আর কমতেছে না, পানি বাড়তে আছে। আসলে আমাদের বাচ্চা ঝোলটা সবাই একটু বেশি পছন্দ করে। এই যে পানি এখন বলক উঠুক, ঝোলের পানি, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছের বলক উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। মাথা আমার বেটার মাছ আমি ভাজি নাই। ঢাকা দিয়ে দিছি, এখন তরকারিটা হোক, তাতে ঝোল তরকারি।
চলেন আপনাদের সাথে শেয়ার করি ধন্দল আর মাছের তরকারি কত দূর হইলো। আরও পানি বের হয়ে গেছে, অনেক পানি হয়ে গেছে, পুকুর হয়ে গেছে পুকুর। দেখা যাক কত দূর কী হয়, কত সময় লাগে। এই ধন্দল আর মাছের তরকারি মহা বিপদে পড়ছি, পানি বাড়তে আছে। যে ফাইনাল লুক আসলে অসাধারণ হয়েছে, খেতেও নিশ্চয়ই সেই স্বাদ হবে। কে কে আপনারা এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে বলবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন চ্যানেলটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।